2019 সালের ফেব্রুয়ারি মাস, রাত ঠিক 1:15। চারদিকে ঘন কুয়াশা। কল্যাণী এক্সপ্রেসওয়ের অনেক জায়গায় তখনও স্ট্রিট লাইট বসেনি। রাস্তাটা প্রায় শুনশান। অর্জুন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাতের অফিস শেষ করে নিজের বাইক নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ বাইকের রিয়ার ভিউ মিররে তার চোখে পড়ে পেছনে অনেকটা দূরে একটি লাল রঙের আলো, একটা বাইক। অর্জুন মনে মনে ভাবল, ভালোই হলো, অন্তত আমি একা নই। কিন্তু কয়েক মিনিট পরেই কিছু একটা অস্বাভাবিক লাগতে শুরু করল। অর্জুন গতি বাড়ালে, পেছনের লাল আলোও গতি বাড়ালে। অর্জুন গতি কমালে, আলোটাও ঠিক একই দূরত্ব রেখে ধীরে চলল, না এগোয় না পিছিয়ে যায়। অর্জুনের বুকের ভেতর কেমন একটা অজানা ভয় ঢুকে পড়ল। তার মাথায় একটাই কথা ঘুরছিল, ছিনতাইকারী। ভয়ে সে বাইকের গতি বাড়িয়ে দেয়। 90, 100, 105 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক তখনই এক অসম্ভব ঘটনা ঘটে। কোনো ইঞ্জিনের শব্দ ছাড়াই লাল আলোটা এসে তার বাইকের একদম পাশে চলে আসে। হাইওয়েতে দুইটা বাইক এত গতিতে চললে যে গর্জন, যে বাতাসের শব্দ, সেখানে অর্জুন শুনতে পাচ্ছিল শুধু নিজের বাইকের আওয়াজ। পাশের বাইকটা একদম নিঃশব্দ। ভয়ে শরীর শক্ত হয়ে গেল। তবু সাহস করে সে ডান দিকে তাকালো। আর সেই মুহূর্তেই তার চোখ দুটো ভয়ে জমে গেল। একটা কালো স্পোর্টস বাইক, চকচকে, ভয়ঙ্কর। কিন্তু বাইকের ওপর কেউ নেই, কোনো চালক নেই, কোনো হাত নেই, কোনো চোখ নেই। বাইকটা নিজে থেকেই চলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, বাইকের হ্যান্ডেলটা ধীরে ধীরে অর্জুনের বাইকের দিকে ঝুঁকে আসছে, বারবার, আস্তে আস্তে, যেন তাকে রাস্তা থেকে নিচে ফেলে দিতে চায়। অর্জুন চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয়নি। পরের মুহূর্তেই সে নিয়ন্ত্রণ হারায়। এক বিকট শব্দ, রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা। অর্জুন ছিটকে পড়ে যায়। চোখ বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে দেখে সেই রহস্যময় বাইকটা কোনো শব্দ ছাড়াই রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে যায়। সেই রহস্যময় বাইকটা কোনো শব্দ ছাড়াই রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে যায়। আর তারপর ধীরে ধীরে হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। পরদিন সকালে পুলিশ অর্জুনকে উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে একটি শিউরে ওঠা সত্য। অর্জুন যেখানে দুর্ঘটনায় পড়েছিল, ঠিক সেই জায়গাতেই 1 সপ্তাহ আগে একটি লাল বাইকের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। চালক স্পটেই মারা গিয়েছিলেন। আর সেই বাইকটি ছিল একটি লাল স্পোর্টস বাইক। কল্যাণী রোড আজও নীরব। কিন্তু অনেকের মতে রাত গভীর হলে আজও সেখানে একটি বাইক চলে, চালক ছাড়াই। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের পাশাপাশি অন্যান্য অজানা গল্পও বলি। এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণ কাল্পনিক।